এ ভাই, ড্রাগসটা কবে নিয়ে আসবেন? তাড়াতাড়ি আসছেন না কেন? টাকা তো আপনাকে দেওয়াই দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই পেয়ে যাবেন। সন্ধ্যা 7টার সময় চলে আসবেন। ওই দোকানটার সামনেই চলে আসবেন, আমি এক্ষুনি আসছি। এরপর রাজু সেই দোকানটির সামনে চলে গেল। রাজু গিয়ে দেখলো বল্টু সেখানে চলে এসেছে। এ ভাই, আমার ড্রাগস কোথায়? এই যে আপনার ড্রাগস, একদম ভালো। তারপর বল্টু রাজুর হাত থেকে ড্রাগসটা নিয়ে চলে গেল। তারপর রাজুও তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আজকে আমার অনেক টাকা হয়ে গেল। এইদিকে বল্টু তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, হঠাৎ সুমন তাকে দেখে ফেলল। এ ভাই, কোথায় যাচ্ছেন? একটু শোনেন। কি হয়েছে ভাই, আমাকে ডাকলেন কেন? আসলে ভাই, আপনার হাতে এগুলো কি আছে ভাই? এ এ এ- এ মানে 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 এ, আপনাকে বলবো কেন? আপনার কি সমস্যা? তারপর রাজু ওখান থেকে চলে গেল। লোকটা তো অনেক অদ্ভুত। এখন আমার থানায় কল দিতে হবে। কেমন আচরণ করছে। হ্যালো পুলিশ, আপনি ডট 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 প্লেসে চলে আসুন। এখানে কিছু গন্ডগোল লাগছে, তাড়াতাড়ি আসুন। তারপর পুলিশ চলে আসলো এবং সুমন তাকে সবকিছু খুলে বলল। সুমনের থেকে পুলিশ সবকিছু শুনে তারা দুজন মিলে বল্টুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারা বল্টুর বাড়িতে গিয়ে দেখে বল্টু সেখানে বসে আছে। এখানে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমি যে শুনলাম আপনারা কি ব্যবসা করছেন। আমি কিন্তু সব জানি। তুমি ব্যাগে কি নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবই জানি, সব জানি। তারপর বল্টু রাজুর নামও বলে দিল এবং তাকে কল দিয়ে এখানে ডাকা হলো। এই, আমাকে ডেকেছিলি কেন? পুলিশ, ভাগো! তোকে আমি ধরেই ছাড়বো। আমাদের মাফ করে দে। কোনো মাপ নেই।